হ্যালো এভরিওয়ান, অ্যাচিভার্স বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকের টপিকে আমরা আবার নেট এবং পিএসসির বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ারের লাইব্রেরি পরীক্ষাগুলো হয়েছে সেখান থেকে বাছাইকৃত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলি যে কোনো লাইব্রেরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা প্র্যাকটিস সেটও বলতে পারো। তোমরা এর সাথে সাথে প্র্যাকটিস করো, তাহলে বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কেমন চলছে। আর তোমাদের সুবিধার্থে বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতে কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হবে। আর প্রতিটা কোশ্চেনের ডিটেলস এবং ওই প্রশ্নের সাপেক্ষে অর্থাৎ রিলেটেড যে সকল আরও কোশ্চেন বা প্রশ্ন হতে পারে সেগুলো নিয়েও আলোচনা করা হবে। প্রতিটা প্রশ্নই যে কোনো লাইব্রেরি পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। কোশ্চেন নম্বর 1-এ কী রয়েছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ রিকমেন্ডেশন অফ ন্যাশনাল নলেজ কমিশন ইন্ডিয়া? ন্যাশনাল নলেজ কমিশন ইন্ডিয়ার কোনটা সুপারিশ নয়? অপশন এ তো রয়েছে প্রিপারেশন অফ ন্যাশনাল সেন্সাস অফ লাইব্রেরি। অপশন বি তো রয়েছে এনকারেজ গ্রেটার কমিউনিটি পার্টিসিপেশন ইন লাইব্রেরি ম্যানেজমেন্ট। অপশন সি রাজা রামমোহন রয় লাইব্রেরি ফাউন্ডেশন টু অ্যাক্ট অ্যাজ দ্য ন্যাশনাল কোঅর্ডিনেশন এজেন্সি। অ্যান্ড অপশন ডি তো রয়েছে ফ্যাসিলিটেট ডোনেশন অ্যান্ড মেনটেন্যান্স অফ আ প্রাইভেট কালেকশন। তোমরা এর মধ্যে সঠিক উত্তর নির্বাচন করো। উত্তর তো তোমাদের এখনই বলে দেওয়া হবে, মিলিয়ে নিও। যদি সঠিক উত্তর হয় তো স্কোরটা লিখে রাখো এবং ভিডিও শেষে অবশ্যই জানিও কার কত স্কোর হলো। তো সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ রাজা রামমোহন রয় লাইব্রেরি ফাউন্ডেশন অ্যাক্ট অ্যাজ দ্য ন্যাশনাল কোঅর্ডিনেশন এজেন্সি। রাজা রামমোহন রয় লাইব্রেরি ফাউন্ডেশন একটা স্বতন্ত্র সংস্থা হিসেবে কাজ করবে। এরও ডিটেলস আমরা জেনে নেব যে ন্যাশনাল নলেজ কমিশন ইন্ডিয়া ওয়াজ কনস্টিটিউটেড অন 13th June 2005 বাই দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মনমোহন সিং। ন্যাশনাল নলেজ কমিশন যে রয়েছে সেটা গঠিত হয়েছিল 13ই জুন 2005 সালে। কার দ্বারা? প্রাইম মিনিস্টার তখন যিনি ছিলেন অর্থাৎ মনমোহন সিং, তার দ্বারা। ইট ওয়াজ ডিজলভ অন জুলাই 2014 এবং এটা তার অস্তিত্ব হারায় জুলাইয়ের 2014 সালে। এগুলো তোমাদের মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট যাব কোয়েশ্চেন নম্বর 2-তে। হু হ্যাড গিভন দ্য মিনিমাল, মিডলিং অ্যান্ড ম্যাক্সিমাম থিওরিজ অফ রেফারেন্স? কে মিনিমাল, মিডলিং এবং ম্যাক্সিমাম থিওরিজ রেফারেন্স সার্ভিসের যে থিওরিগুলো রয়েছে এগুলো কে দিয়েছেন? অপশন এতে রয়েছে CM উইনচেল। অপশন বি SR রঙ্গনাথন। অপশন সি জেমস আই ওয়ার। অ্যান্ড অপশন ডি স্যামুয়েল রুথস্টেন। সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ স্যামুয়েল রুথস্টেন। এরও ডিটেলস আমরা দেখব। স্যামুয়েল রুথস্টেন হ্যাজ রিকগনাইজড 3 থিওরিজ অফ রেফারেন্স সার্ভিসেস, মেনলি মিনিমাম বা মিনিমাল, মিডলিং অ্যান্ড ম্যাক্সিমাম। স্যামুয়েল রুথস্টেন তিনটে রেফারেন্স সার্ভিসের 3টে থিওরি অবতারণা করেছিলেন, মিনিমাম বা মিনিমাল, মিডলিং এবং ম্যাক্সিমাম। নেক্সট কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নম্বর 3। PERT ওয়াজ ডেভেলপড বাই? PERT কার দ্বারা স্থাপিত হয়েছিল? অপশন এ দ্য নেভি স্পেশাল প্রজেক্ট অফিস। অপশন বি ভুজ অ্যালেন হ্যামিল্টন। অপশন সি বোথ A and B, and option D none of the above. সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ দ্য নেভি স্পেশাল প্রজেক্ট অফিস। PERT ওয়াজ ডেভেলপড বাই দ্য নেভি স্পেশাল প্রজেক্ট অফিস। এরও ডিটেলস বা রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব। PERT চার্ট ওয়ার ফার্স্ট ক্রিয়েটেড বাই দ্য US নেভি স্পেশাল প্রজেক্ট অফিস ইন 1957 টু গাইড দ্য পোলার নিউক্লিয়ার সাবমেরিন প্রজেক্ট। 1957 সালে এই PERT গঠিত হয়েছিল US নেভি স্পেশাল প্রজেক্ট অফিস দ্বারা। কী জন্য? না পোলার নিউক্লিয়ার যে সাবমেরিন প্রজেক্ট রয়েছে সেগুলোকে গাইড করার জন্য। এ PERT চার্ট ইউজেস সার্কেলস অ্যান্ড রেক্ট্যাঙ্গলস কল্ড নোডস টু রিপ্রেজেন্ট প্রজেক্ট ইভেন্টস অর মাইলস্টোনস। এই PERT চার্টের মধ্যে যে নোডসগুলো রয়েছে সেগুলোকে কী হিসেবে চিহ্নিত করা হয়? না সার্কেল এবং রেক্ট্যাঙ্গেল হিসেবে ড্র করা হয়, সেগুলোকে নোডস বলা হয়। তো এইগুলো দিয়ে প্রজেক্টের যে ইভেন্টস বা মাইলস্টোন সেগুলোকে রিপ্রেজেন্ট করানো হয়, অর্থাৎ দেখানো হয়। নেক্সট কোয়েশ্চেন নম্বর 4-এ যাব। দ্য টার্ম হাইপার টেক্সট ওয়াজ কয়েন্ড বাই? হাইপার টেক্সট এই যে ওয়ার্ডটা রয়েছে এটা কার দ্বারা প্রচলন শুরু হয়েছিল বা কে এই শব্দটার ব্যবহার প্রথম করেছিলেন? টেড নেলসন। অপশন বি চার্লস ব্যাবেজ। অপশন সি টিম বার্নার্স লি। অ্যান্ড অপশন ডি টে
ভুগান। সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ টেড নেলসন। দ্য টার্ম হাইপার টেক্সট ওয়াজ কয়েন্ড বাই টেড নেলসন। এরও রিলেটেড আমরা কোশ্চেন দেখব। ইন 1963 টেড নেলসন কয়েন্ড দ্য টার্ম হাইপার টেক্সট অ্যান্ড হাইপার মিডিয়া। হাইপার টেক্সট এবং হাইপার মিডিয়া দুটো টার্মেরই অবতারণা করেছিলেন টেড নেলসন। আর কত সালে? এটাও গুরুত্বপূর্ণ, 1963, 1963 সালে। নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নম্বর 5। The 12 rules for relational database were given by। রিলেশনাল ডেটাবেসের জন্য যে 12 রুল সেটা কে দিয়েছিলেন? অপশন এ লার্ভি পেজ, অপশন বি লিনাস টুলওয়ার্ড, অপশন সি জে বিল গেটস অ্যান্ড অপশন ডি এডগার এফ কড। সঠিক উত্তর হবে অপশন ডি অর্থাৎ এডগার এফ কড। Cod's 12 rules are the set of 13 rules numbered 0 to 12 proposed by Edgar F. Cod। কডসের যে 12 রুল সেটা অ্যাকচুয়ালি 13টা রুলস রয়েছে। যেহেতু নাম্বার 0 থেকে 12 পর্যন্ত নাম্বারিং করা রয়েছে সেহেতু 12 রুলস বলা হয়। তো এটার প্রচলন করেছিলেন এডগার এফ কড বা অবতারণা করেছিলেন এডগার এফ কড। নেক্সট কোয়েশ্চেন নম্বর 6। বিবলিওগ্রাফিক কাপলিং ওয়াজ ফার্স্ট অ্যাডভোকেট বাই। বিবলিওগ্রাফিক কাপলিং এর অবতারণা করেছিলেন কে? অপশন এ বি কে সেন, অপশন বি এম এম কেসলার, অপশন সি এস সি ব্রাডফোর্ড অ্যান্ড অপশন ডি এস আর রঙ্গনাথন। সঠিক উত্তর হবে অপশন ভি অর্থাৎ এম এম কেসলার। এরও ডিটেলস আমরা দেখব। দ্য কনসেপ্ট অফ বিবলিওগ্রাফিক কাপলিং ওয়াজ ইন্ট্রোডাক্টেড বাই এম এম কেসলার ইন 1963। বিবলিওগ্রাফিক কাপলিং এর অবতারণা বা ইন্ট্রোডাক্ট করেছিলেন এ এম এম কেসলার। কত সালে? এটাও গুরুত্বপূর্ণ, 1963। নেক্সট কোয়েশ্চেন নম্বর 7, খুবই গুরুত্বপূর্ণ। গ্রন্থনা ইজ অ্যান অফিসিয়াল পাবলিকেশন অফ। গ্রন্থনা কার অফিসিয়াল পাবলিকেশন? অপশন এ আইএলএ, অপশন বি আইএএসএলআইসি, অপশন সি আরআরআরএলএফ অ্যান্ড অপশন ডি এপিএলএ। সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ আরআরআরএলএফ, রাজা রামমোহন রয় লাইব্রেরি ফাউন্ডেশন। গ্রন্থনা ইন্ডিয়ান জার্নাল অফ লাইব্রেরি স্টাডিজ ইজ অ্যান অফিসিয়াল পাবলিকেশন অফ রাজা রামমোহন রয় লাইব্রেরি ফাউন্ডেশন। এই গ্রন্থনা এটা কি? ইন্ডিয়ান জার্নাল অফ লাইব্রেরি স্টাডিজের ইন্ডিয়ান জার্নাল। এটা কার দ্বারা পাবলিশ হয়ে থাকে? রাজা রামমোহন রয় লাইব্রেরি ফাউন্ডেশন অর্থাৎ আরআরআরএলএফ। নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নম্বর 8। মিলিয়ন বুক প্রজেক্ট ওয়াজ ইনিশিয়েটেড বাই। মিলিয়ন বুক প্রজেক্ট এটা কে বাস্তবায়িত করেছিল বা কার দ্বারা বাস্তবায়িত হয়েছিল? অপশন এ পিটসবার্গ ইউনিভার্সিটি, অপশন বি কার্নেগি মিলন ইউনিভার্সিটি, অপশন সি MIT USA অ্যান্ড অপশন ডি মিচিগান ইউনিভার্সিটি। সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ কার্নেগি মিলন ইউনিভার্সিটি। এখানে অ্যান্সার দেওয়া রয়েছে অপশন সি, কিন্তু এখানে ভুল টাইপ হয়েছে, এটা অপশন বি হতো। যাই হোক, তোমরা এটা নোট করে নিও। তো এরও ডিটেলস আমরা দেখব যে দ্য মিলিয়ন বুক প্রজেক্ট অর ইউনিভার্সাল লাইব্রেরি ওয়াজ বুক ডিজিটাইজেশন প্রজেক্ট লিড বাই কার্নেগি মিলন ইউনিভার্সিটি স্কুল অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইউনিভার্সিটি লাইব্রেরিজ ফ্রম 2007 to 2008। এই যে মিলিয়ন বুক প্রজেক্ট যেটা রয়েছে সেটা ইউনিভার্সাল লাইব্রেরি হিসেবে পরিচিত। এটা একটা কি না ডিজিটাইজেশন প্রজেক্ট, বুক ডিজিটাইজেশন প্রজেক্ট, যেটা লিড করেছিলেন কে? কার্নেগি মিলন ইউনিভার্সিটি স্কুল অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইউনিভার্সিটি লাইব্রেরিজ। নেক্সট কোয়েশ্চেন নম্বর 9-এ যাব। দ্য কোটেশন হোয়ার ইজ দ্য উইজডম উই লস্ট দ্য নলেজ ইজ বাই। এই যে কোটেশনটা রয়েছে হোয়ার ইজ দ্য উইজডম উই লস্ট ইন নলেজ, এই কোটেশনটা বা এই উদ্ধৃতিটা কার? অপশন এতে রয়েছে জন কিটস, অপশন বিতে রয়েছে MP কার্টার, অপশন সিতে রয়েছে TS এলিয়ট, অপশন ডিতে রয়েছে মার্সেল ম্যাকলুহান। তো সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ TS এলিয়ট। এই উদ্ধৃতিটি TS এলিয়টের। এরও ডিটেলস আমরা দেখব। দ্য কোটেশন হোয়ার ইজ দ্য উইজডম উই লস্ট ইন নলেজ ইজ বাই TS এলিয়ট। এই উদ্ধৃতিটি TS এলিয়টের। TS এলিয়ট ইজ দ্য অথার অফ ওয়েস্টল্যান্ড, দ্য ওয়েস্টল্যান্ড। এটাও গুরুত্বপূর্ণ, এটাও প্রশ্ন এসে থাকে। দ্য ওয়েস্টল্যান্ডের অথারকে
উত্তর হবে টি.এস. এলিয়ট। এটাও তোমরা মনে রাখতো। নেক্সট কোয়েশ্চেন নম্বর 10-এ যাব। কনপোলিশ CONPOLIS ইন্ডিয়া ওয়াজ সেট আপ ইন দ্য ইয়ার। কনপোলিশ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1985, 1986, 1987, 1988। সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ 1987, 1987 সালে। এরও ডিটেলস আমরা দেখব। ন্যাশনাল পলিসি অন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ইন 1985 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেট আপ কমিটি কনপোলিশ উইথ প্রফেসর ডিপি চট্টোপাধ্যায় অ্যাজ ইটস চেয়ারম্যান। ন্যাশনাল পলিসি অন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স সিস্টেম 1985 সালে ভারতবর্ষের যে সরকার তার দ্বারা এই কমিটি গঠন করা হয়েছিল, যেটা কনপোলিশ নামে পরিচিত। আর যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন এর চেয়ারম্যান ছিলেন ডিপি চট্টোপাধ্যায়। এগুলোও তোমরা মনে রাখতে পারো, এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বা চেয়ারম্যান কে ছিলেন। তো উত্তর হবে 1985 সাল এবং চেয়ারম্যান ছিলেন ডিপি চট্টোপাধ্যায়। তো আজকের এই 10টা প্রশ্ন ছিল। পরবর্তীতে আরও প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হবে। চোখ রেখো পরবর্তী ভিডিওগুলির দিকে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের কত স্কোর হলো সেটা অবশ্যই জানিও।